আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আই হোপ সবাই ভালো আছেন। ডিগ্রি ভর্তি 2024-25 ব্যাচ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি 2024-25 ব্যাচে যারা ভর্তির জন্য অ্যাপ্লাই করেছিলেন, আপনাদের একটা বিষয়ে বলার আছে, সেটা হচ্ছে অনেকে কিন্তু এখনও অ্যাপ্লাই করেননি। যারা অ্যাপ্লাই করেননি আপনাদের বা অ্যাপ্লাই করার ডেট কিন্তু আর মাত্র 5 দিন। আজকে 10 তারিখ, 10 না 11 তারিখ আজকে। সো আর মাত্র 4 দিন আছে। সো যারা এখনও অ্যাপ্লাই করেননি খুব দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন, কারণ এরপর যদি দ্বিতীয় অর্থাৎ অবশ্যই রিলিজ স্লিপ দিবে, অবশ্যই রিলিজ স্লিপে আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু যারা চান্স পাবে না তারা, অর্থাৎ আপনাদের কিন্তু প্রাথমিক আবেদন করতে হবে। আপনারা যদি প্রাথমিক আবেদন না করে থাকেন, পরবর্তীতে কিন্তু আপনারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। সো আর মাত্র 4 দিন সময় আছে আপনি যদি অ্যাপ্লাই না করে থাকেন। আচ্ছা, কয়েকজনের কিছু প্রশ্ন ছিল, আমি এখানে দেখাতে পারবো না, হয়তো খুঁজে বের করতে হবে। আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। সো আমি কোশ্চেনের কিছু অ্যান্সার দিচ্ছি। যেমন আপনি যদি অনার্সে ভর্তি হয়ে থাকেন, অনেকে আছে ভাইয়া আমি অনার্সে ভর্তি হয়েছি কিন্তু আমি চাচ্ছি ডিগ্রিতে অ্যাপ্লাই করে দেখব, যদি আমি চান্স পাই তাহলে আমি অনার্স ক্যান্সেল করে দেন হচ্ছে ডিগ্রিতে ভর্তি হব। এটা কি সম্ভব কিনা? সো আপনি যদি অনার্সে অলরেডি পড়তে থাকেন এবং আপনার এখান থেকে যদি এই যে এলিজিবিলিটিগুলো, অর্থাৎ আপনি যদি এই ব্যাচগুলো কত ছিল, আচ্ছা এসএসসি 20, 21, 22 এবং এইচএসসি 22, 23, 24 এইসব ব্যাচের হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। যদিও আপনি অনার্সে পড়ছেন তারপরও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনি যদি চান্স পেয়ে যান এবং যদি ভর্তি হতে চান এই ডিগ্রিতে, এই ভর্তি হওয়ার আগে আপনাকে অনার্সটা ক্যান্সেল করতে হবে। আগে অনার্সের ভর্তিটা ক্যান্সেল করে দেন হচ্ছে এটাতে ভর্তি হতে পারবেন। কিন্তু আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। আপনি বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ অনার্সে পড়া অবস্থাতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং চান্স পেয়েছেন কি না পেয়েছেন সেটাও জানতে পারবেন। কিন্তু যখন আপনি ভর্তি হবেন তখন কিন্তু অবশ্যই অনার্সটা ক্যান্সেল করে নিতে হবে। আর যদি এমনটা না করেন, আপনি যখন ভর্তি হবেন, এটা কিন্তু আপনাদের এখানে কিন্তু লেখা আছে শর্তগুলো, ঠিক আছে? আমি যদি একটু আপনাদেরকে এখান থেকে দেখাই, প্রথম বর্ষে সকল শিক্ষার্থী শিক্ষাবর্ষের প্রথম বর্ষে প্রোগ্রামে ভর্তি হতে পারবে, তবে সকল শিক্ষার্থী নিজেদের সময়মতো পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক এত শিক্ষাবর্ষে প্রোগ্রাম ভর্তি হতে পারবে। আপনারা ভর্তি হতে পারবেন না, কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লাই ঠিকই করতে পারবেন, ঠিক আছে? সো অ্যাপ্লাই করে দেখতে পারেন। আপনি যদি চান্স পেয়ে যান এবং যদি ডিগ্রিতে পড়তেই যান তাহলে অবশ্যই অনার্স অথবা আপনি যদি ডিগ্রিতে অন্য কোনো ব্যাচে থেকে থাকেন ওইটা ক্যান্সেল করে দিন, আবার ভর্তি হতে পারবেন। এটা হচ্ছে রুলস। ওকে, সো অনেকে বলছেন যে ভাইয়া আমি হচ্ছে লগ ইন করতে পারছি না। সো আমরা যদি আপনাকে দেখিয়ে দিই, এই যে অ্যানিউ অ্যাডমিশন লিখে সার্চ করে অ্যানিউ অ্যাডমিশনের ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইনের যে অ্যাডমিশন সিস্টেম, এটাতে চলে আসবেন, ডিগ্রি পাসে ক্লিক করবেন, দেন এই যে অ্যাপ্লাই নাও যে অপশনটা এটাতে ক্লিক করবেন। এই যে দেখুন এখানে কিন্তু অ্যাপ্লাইয়ের অপশন আসছে। সো অনেকেই বলছে যে আসছে না, তাদের হয়তো নেটওয়ার্ক ইস্যু অথবা কখনো সার্ভার ডাউন থাকতে পারে, কিন্তু এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। দেন আরেকটা জিনিস যদি দেখি, আচ্ছা আরেকটা জিনিস কি নিয়ে আমি আলোচনা করতে, আচ্ছা 15 তারিখ পর্যন্ত কিন্তু এটা আপনারা করতে পারবেন, এরপরে কিন্তু আর অনলাইন আবেদন করতে পারবেন না। সো আপনারা এই ফর্ম যে টাকা 400 এটা কিন্তু 19 তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন, আর এখনও জমা দিতে পারেন যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, ঠিক আছে? সো এমন যদি হয় যে আপনি টাকাটা পরে দিবেন, কিন্তু আপনি অ্যাপ্লাইটা আগে করে রাখুন 15 তারিখের মধ্যে, কারণ 15 তারিখের পরে কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না যদি তারা এই ডেটটা আর এক্সটেন্ড না করে। আমার মনে হয় না এক্সটেন্ড করবে, কারণ করতেও পারে, দেখা যাক কী হয়। তবে যদি ভর্তি হওয়ার ইচ্ছা থেকেই থাকে তাহলে অবশ্যই 15 তারিখের মধ্যে অ্যাপ্লাই করে ফেলুন, দেন 19 তারিখের মধ্যে আবেদন ফিটা জমা দিন। দেন আপনাদের ফলাফল যেদিন দেওয়া হবে আমি অবশ্যই কীভাবে ফলাফল দেখবেন এটার ভিডিও নিয়ে আসবো। অলরেডি আমার আছে, তারপর যখন রেজাল্ট দেওয়া হবে এবং নোটিশ দেওয়া হবে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? সো সবাই ভালো থাকুন। এই আপডেটটা ছিল আপনাদের জন্য যারা ডিগ্রিতে ভর্তি হবেন। আরেকটা ভিডিও আমি এর পরে দিয়ে দিব, যেটাতে আপনারা ডিগ্রি ভর্তি হতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটার নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো, সেটা যাতে আপনারা রেডি করে রাখতে পারেন আগে থেকে। এর জন্য আমি এটার পরে একটা ভিডিও দিয়ে দেবো যে ডিগ্রি ভর্তি হতে আপনাদের এক্স্যাক্টলি কী কী ডকুমেন্টস লাগবে, এমন কোনোটা বাদ রাখবো না যাতে আপনাদের সমস্যায় পড়তে হয়। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।